সিও দপ্তরের সামনে আবারও ব্যাপক উত্তেজনা। এবার তৃণমূল কর্মীরা চলে এসেছেন। বিএলওদের দুপক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল হচ্ছিল, এবার তৃণমূল কর্মীরা চলে এসেছেন, পাল্টা বিজেপি কর্মীরা চলে এসেছেন। একেবারে যুযুধান দুই শিবির। ফর্ম 6 নিয়ে সিও দপ্তরের সামনে তীব্র উত্তেজনা। আগে বিএলওদের দুপক্ষের মধ্যে গন্ডগোল হচ্ছিল, তা সামলাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এবার একেবারে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল কর্মীরা চলে এসেছেন, যার ফলে উত্তেজনা এই মুহূর্তে চরমে, মুখোমুখি একেবারে। বিজেপি কর্মী আহত হয়েছেন দেখা যাচ্ছে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, আবার কেন? দেখো, হঠাৎ করেই তৃণমূলপন্থী কর্মী সমর্থকরা চলে আসেন। তৃণমূলের কর্মী সমর্থকরা তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে তারা চলে আসেন। বিজেপি কর্মী সমর্থকরা যেখানে বিক্ষোভ করছিলেন সেখানেই তৃণমূলপন্থী কর্মী সমর্থকরা চলে আসেন, বাইকে করে চলে আসেন বলে অভিযোগ। এবং তারপরেই কিন্তু হঠাৎ করেই বচসায় জড়িয়ে পড়ে একদম বিজেপি, যেখানে বিজেপিকে গার্ডরেল করে ঘিরে দেওয়া হয়েছিল সেখানে তৃণমূলপন্থী কর্মী সমর্থকরা চলে আসেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা। দফায় দফায় পুলিশকে রীতিমতো বেগ পেতে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ছবি, যেখানে একদিকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা ফ্ল্যাগ নিয়ে চলে এসেছেন, দফায় দফায় স্লোগানিং চলছেন। বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কর্মী সমর্থকদের পুলিশ এই মুহূর্তে, যেখানে তৃণমূলপন্থী বিএলওরা বিক্ষোভ করছিলেন সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপির কর্মী সমর্থকরা গার্ডরেল ভাঙার চেষ্টা করছেন, তৃণমূলের কর্মী সমর্থকদের দিকে যাওয়ার চেষ্টা করছেন। বিশাল পরিমাণে পুলিশ এই তৃণমূল কংগ্রেস এসে আমাদের উপরে লাঠি চার্জ করেছে। পুলিশ দেখুন আমাদেরকে সরাচ্ছে, ওদেরকে সরাচ্ছে না, আমরাও আজকে লাঠি চার্জ করবো, আজকে পাল্টা হুঁশিয়ারি বিজেপির, একেবারে বিজেপির পাল্টা হুঁশিয়ারি। তৃণমূল কর্মীরা চলে এসেছেন, তৃণমূল কর্মীরা পতাকা হাতে, ফেস্টুন হাতে চলে এসেছেন। একেবারে তীব্র উত্তেজনা, পুলিশ সামলাতে হিমশিম। দেখুন স্ট্যান্ড রোডে বিজেপি, তৃণমূলের এবং বিজেপির ধস্তাধস্তি, স্লোগান যুদ্ধ, ব্যাপক উত্তেজনা। বিএলওদের আগে তুমুল ধস্তাধস্তি ছিল, এবার তৃণমূল কর্মীরা চলে এসেছেন, তাতে উত্তেজনা আরো বেড়েছে। সঙ্গে বিজেপি কর্মীরাও পাল্টা। কথা বলবো আরো একবার, সোমরাজের কাছে যাব। সোমরাজ, দেখো, এই প্রথম আমরা দেখতে পাচ্ছি কলকাতায় আইন শৃঙ্খলার জন্য কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সিও অফিসের সামনে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীকে নামিয়ে রাখা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে। বারবার কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল রাজ্যের নির্বাচন কমিশনের তরফে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীকে সামনে রাখলো কলকাতা পুলিশ। এখন কেন্দ্রীয় বাহিনী বিজেপি কর্মী সমর্থকদের দূরে করার চেষ্টা করছেন। অর্থাৎ যে অবস্থা হয়েছিল, একদিকে তৃণমূলের বিক্ষোভ, তুমি দেখতে পাচ্ছ তৃণমূলের বিক্ষোভ আর বিজেপির বিক্ষোভ, দূরত্ব একদমই কম। পুলিশকে রীতিমতো বেগ পেতে হচ্ছে। গার্ডরেল লাগানো যাচ্ছে না, গার্ডরেল কার্যত তারা ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। তৃণমূলের কর্মী সমর্থকদের এই মুহূর্তে একটি জায়গায় কোয়ার্ডন করে রাখা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি কর্মী সমর্থকরা প্রশ্ন করছেন যে কেন কেন্দ্রীয়। আসবো সোমরাজ, আসবো তোমার কাছে, কারণ এই মুহূর্তে যুযুধান দুই শিবির। কেন্দ্রীয় বাহিনীকে নামানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন। হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি চলছে। অমিত রয়েছেন আমার সঙ্গে। অমিত, কি খবর? অমিতের সঙ্গে কথা বলবো, তবে তার আগে দেখুন ছবি, দেখুন উত্তেজনা, ব্যাপক উত্তেজনা, হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি। একজন বিজেপি কর্মী আহত হয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ, বিএলওদের যে তারা বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের সঙ্গে বিএলওদের তুমুল ধস্তাধস্তি। আসলে এই পরিস্থিতির সৃষ্টি হয় যখন আমরা দেখালাম কিছুক্ষণ আগেই যে সিও দপ্তরে ব্যাগ ভর্তি করে ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 জমা দিতে যাচ্ছেন বেশ কয়েকজন ব্যক্তি, কিন্তু তারা কোন দলের সমর্থক তা বলছেন না, মুখে কুলু পেটেছেন। তারপর থেকেই উত্তেজনা। এতক্ষণ ছিল বিএলওদের, দুই বিএলও গোষ্ঠীর মধ্যে, এখন একেবারে তৃণমূল বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চেষ্টা করছেন দূরত্ব বজায় রাখতে এই দুই দলের। কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, কি অবস্থা?
সরাসরি দেখতে পাচ্ছ এই মুহূর্তে নিউজ 18 বাংলার যে ক্যামেরা তাতে দেখা যাচ্ছে যে একদিকে হচ্ছে বিজেপির কর্মী সমর্থক এবং মাঝখানে হচ্ছে পুলিশ কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে হচ্ছে বিএলও সংগঠনের অধিকার রক্ষা মঞ্চের সদস্য এবং তাদের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের দলীয় পতাকা নিয়ে। এবং আজকে ঘটনার সূত্রপাত দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে, যেটা বিএলও অধিকার রক্ষা মঞ্চের তরফে যেটা অভিযোগ করা হচ্ছে যে বিজেপির তরফে নাকি 400 ফর্ম 6 নিয়ে আসা হয়েছিল, জমা দেওয়া হবে সিও দপ্তরে, এবং হাতে হাতে তাদেরকে ধরা হয়। এরপরে কিন্তু ঝামেলার সূত্রপাত এবং ঘটনা প্রায় 2 ঘন্টা হতে চললো। দফায় দফায় এখানে কিন্তু উত্তেজনা তৈরি হচ্ছে এবং এই মুহূর্তে আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে হচ্ছে সিও দপ্তরের একদম সামনের একটা পোর্শনে রয়েছে বিএলও অধিকার রক্ষা মঞ্চের বিএলও সদস্যরা, অন্যদিকে বিজেপির তরফে তারা ঠিক নগরদায়ের আদালতের যে ফ্ল্যাংটা রয়েছে সেখানে তারা বসে অবস্থান করছিল। হঠাৎই বেশ কয়েকজন তৃণমূলের কর্মী সমর্থক তারা বাইক নিয়ে আসেন এবং বিজেপির তরফে যেটা অভিযোগ করা হচ্ছে যে তাদের উপর চড়া হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আবারও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এবং এই মুহূর্তে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দুপাশে ছবি দেখানোর জন্য। এক পাশে হচ্ছে ঠিক যে বাঁদিকে যে ছবি দেখানো হচ্ছে এই মুহূর্তে, সেখানে দেখো কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে এবং এক পাশে হচ্ছে বিজেপি কর্মী সমর্থক, আর অন্যদিকে ডান দিকে সরাসরি দেখাতে বলবো বিশ্বজিৎকে যে ওই পাশটাতে বিএলও অধিকার রক্ষা মঞ্চের সদস্য তারা রয়েছেন এবং তৃণমূলের কর্মী সমর্থক তারা রয়েছেন। এবং দুই তরফের মধ্যে কার্যত আমরা দেখলাম যে হাতাহাতি বেঁধে গেল কিছুক্ষণ আগে এবং সকাল দুপুর 1টা থেকে এই যে ঝামেলা সূত্রপাত, দফায় দফায় কিন্তু নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে। নির্বাচন কমিশনের অফিস, সেই নির্বাচন কমিশনের অফিসের ঠিক সিও দপ্তরের ঠিক অফিসের সামনেই দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ডের উপরই একদিকে হচ্ছে বিএলও অধিকার রক্ষা মঞ্চের সদস্যরা রয়েছেন, তাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা, অন্যদিকে একদম আরো একবার দেখাতে বলবো যে বিজেপির কর্মী সমর্থক তারা এই মুহূর্তে এক পাশে রয়েছে এবং দুই পক্ষের মধ্যে দফায় দফায় হাতাহাতি বচসা মারামারি। একেবারে এই ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো দর্শকদের। তুমি যেটা বললে যে বিজেপি কর্মীরা একদিকে, বিজেপির বিএলওরা, বিজেপি পন্থী বিএলওরা একদিকে, আর আরেক দিকে একেবারে তৃণমূল কর্মীরাও রয়েছেন। বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা যেমন রয়েছেন তেমনি তৃণমূল কর্মীরা রয়েছেন। দুদিকে যুযুধান, মাঝখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে এই শান্তি শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিশৃঙ্খল পরিস্থিতি না হয়। কিন্তু কিছুক্ষণ আগেই এই যে তৃণমূল কর্মীরা বসে পড়লেন রাস্তায়, ব্যাপক উত্তেজনা। বিজেপি কর্মীরা তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে তর্কাতর্কি বচসা, কারণ কেন তাদেরকে আটকানো হচ্ছে, তাদের কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করছেন তৃণমূলের হামলায়, এবং কেন তাদেরকে আটকানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তারা বোঝানোর চেষ্টা করছেন। এই রকম পরিস্থিতি এখন যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি। যদিও মাঝখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা রয়েছেন, কিন্তু যুযুধান দুদিকেই। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, কিছুটা প্রশমিত হলো? দেখো কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এই মুহূর্তে, যেহেতু কেন্দ্রীয় বাহিনীকে নামানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনী বিজেপি কর্মী সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন এবং তাদের কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও দেখলাম আমরা কিছুক্ষণ আগে বিজেপি কর্মী সমর্থকরা বচসায় জড়িয়ে পড়েন এবং তারপর কেন্দ্রীয় বাহিনী নামানোর পর এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলপন্থী বিএলওরা যেখানে বসে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন, সেখানে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকরা এসে পৌঁছায় তারা এখন স্লোগান চালাচ্ছেন, স্লোগান পাল্টা স্লোগান করছেন এবং তারা বিক্ষোভ শুরু করেছেন। মূলত তাদেরও অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের অভিযোগ যে তাদেরও বিজেপি কর্মী সমর্থকরা মারধর করেছেন। কিন্তু বিজেপির তরফে যে অভিযোগ আনা হয়েছে যে হঠাৎ করেই বাইকে করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে বিজেপি যেখানে বসে অবস্থান বিক্ষোভ করছিল সেখানেই তারা চলে আসেন এবং এসে বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে বলে অভিযোগ। যদিও কলকাতা পুলিশের বাহিনী তারপরে কি করলো, কলকাতা পুলিশ এখানে দাঁড়িয়ে আছে দেখছে, ওদেরকে আটকালো না আর আমাদের উপর লাঠি চার্জ করলো। লাঠি চার্জ করার পর কলকাতা পুলিশ মার খেয়েছে। হ্যাঁ, কলকাতা পুলিশও মার খেয়েছে। দেখুন আপনি ভিডিও ফুটেজ দিয়ে কিভাবে মেরেছে, লাঠি চার্জ করেছে। এবার আমরা ছাড়াবো না এদেরকে। গুন্ডামি অনেক মেরেছে। গুন্ডামিকে পুলিশ অ্যারেস্ট করুন। নাম, আমার নাম অমিত কুমার হচ্ছে। তৃণমূল পন্থীরা কি বলছেন দেখুন। 6-এর নাম করে ভুয়ো ভোটার, অবৈধ বাইরের ভোটার অন্তর্ভুক্তি করছে এবং আজকের শুভেন্দু অধিকারী এসেছিল, আমরা তখন এখানে ছিলাম, আমরা নজরদারি করছিলাম, দেখলাম পূর্ব মেদিনীপুরের বিজেপির কর্মকর্তা 2 হাতে ব্যাগ নিয়ে ফর্ম 6 জমা করতে যাচ্ছে। আমরা তাকে চেস করলাম, ধরলাম,
তার বক্তব্য 400 ফর্ম 6 জমা করেছে। আমাদের বক্তব্য, আমরা যা দেখেছি 1,500 থেকে 2,000 ফর্ম 6 নিয়ে গেছে, আমাদের কাছে ভিডিও আছে। বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে পূর্ব মেদিনীপুরের জেলার যে বিজেপি কর্মকর্তা 400 ফর্ম, তার কথা অনুযায়ী আমরা দেখেছি 2,000 ফর্ম জমা করেছে। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম করে বৈধ ভোটারদের বাতিল করছে, হয়রানি করছে, আর অবৈধ ভোটারদের ফর্ম 6 এর নাম করে জমা দিচ্ছে। সোমরাজের কাছে আসবো, তবে এই মুহূর্তে আবারও গন্ডগোল, আবারও উত্তেজনা। ঠেকানোর চেষ্টা করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, পুলিশের কর্মকর্তারা, কিন্তু এখনো বিজেপি একেবারে বিজেপি তৃণমূল যুযুধান। এই মুহূর্তে বিজেপি কর্মীরা তারা চ্যালেঞ্জ ছুটছেন তৃণমূল কর্মীদের দিকে। বিজেপি এখনো পর্যন্ত বিজেপি কর্মীরা এই মুহূর্তে কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, কি পরিস্থিতি? এখনো আবার উত্তেজনা শুরু হলো? একেবারে দেখো অয়ন্দা, এই মুহূর্তে আবারও নতুন করে উত্তেজনা তৈরি হলো। যে কথাটা বলছিলাম, যে আরো সংখ্যায় বিজেপি কর্মী সমর্থক আরো সংখ্যায় তারা আসতে শুরু করেছেন। একদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা বিএলও অধিকার রক্ষা মঞ্চের পাশে দাঁড়িয়েছে, অন্যদিকে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, কলকাতা পুলিশ, তারা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। বিজেপি কর্মী সমর্থকদেরকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু তারা বিজেপি কর্মী সমর্থকরা তাদের নিজেদের অবস্থানে অনড়। তাদের বক্তব্য যে ওপাশে বিএলও অধিকার রক্ষা মঞ্চে যারা সদস্য রয়েছেন তাদেরকে সেখান থেকে তুলতে হবে। কেন তাদের উপরে আবারও নতুন করে হামলা চালানো হলো? অর্থাৎ তারা বসে অবস্থান করছিলেন সিইও দপ্তরের বাইরে, সেখানে হঠাৎ করে তারা যেটা অভিযোগ করছেন, তৃণমূলের জনাকয়েক কর্মী সমর্থক তারা বাইক নিয়ে 10-12টি বাইক নিয়ে তারা এসে বিজেপি কর্মী সমর্থকদের উপরে হামলা চালিয়েছে এবং তারা হামলার প্রতিবাদ জানাচ্ছে। এবং একই সঙ্গে দেখা যাক এই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। বিএলওদের বিক্ষোভে উত্তেজনা, কিন্তু শুধু বিএলও নয়, এবার বিজেপি এবং তৃণমূল মুখোমুখি। তৃণমূল বিজেপি মুখোমুখি সিইও দপ্তরের সামনে, স্লোগান পাল্টা স্লোগান, ধস্তাধস্তি, মারামারি, এবং তারপরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন। এদিক থেকে স্লোগান, ওদিক থেকে স্লোগান, পাল্টা স্লোগান। এখনো উত্তপ্ত। ফর্ম 6 জমা নিয়ে উত্তেজনা, ব্যাপক উত্তেজনা ফর্ম 6 জমা নিয়ে। কাজ করছি, আমরা বসেছিলাম, পিছন দিকে এসে আমাদের লাঠি চার্জ করেছি। ক্ষমতা আছে তাহলে সামনের দিকে লড়ুক না, আমরা রেডি আছি। এবার মারের বদল মার হবে, এবার আমরা বসে থাকবো না।